নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 5ই জুন 2025 বৃহস্পতিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের দশমী, নক্ষত্র হস্তা। সূর্যোদয় হবে 4টা 51 মিনিট 15 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6টা 18 মিনিট 39 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 1টা 15 মিনিট 52 সেকেন্ড থেকে 2টো 56 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকাল 4টা 30 মিনিট 49 সেকেন্ড থেকে 5টা 24 মিনিট 39 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না। তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো বিষয়ে বা কোনো ক্ষেত্রে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 4টা 55 মিনিট থেকে 5টা 48 মিনিটের মধ্যে, সকাল 11টা 9 মিনিট থেকে 12টা 2 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6টা 57 মিনিট থেকে 9টা 5 মিনিটের মধ্যে, রাত্রি 11টা 56 মিনিট থেকে 2টো 4 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 3টা 29 মিনিট থেকে 4টা 40 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করেন বা সম্পন্ন করেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সরকারি বেসরকারি দপ্তরে চাকুরির জন্য যদি চেষ্টা করছেন, তাহলে আজকে ইন্টারভিউর জন্য ডাক পেতে পারেন। আজ টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আর্থিক লেনদেনে যদি আপনারা একটু সজাগ না থাকেন, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে। পরিবারে বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন না, সেটাকে বন্ধ রাখতে হবে। আকস্মিকভাবে যদি ধনপ্রাপ্তি করার জন্য অত্যাধিক লালায়িত হয়ে পড়েন, তাহলে কিন্তু আপনাদের অর্থক্ষতির সম্ভাবনা তৈরি হবে। তাই আপনারা এই সমস্ত প্রবণতা বা আবেগ প্রবণতা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে বিয়ের ব্যাপারে কোনো যোগাযোগ আসতে পারে। আজকের দিনে কথাবার্তা বলার সময় একটু ধৈর্য রাখার চেষ্টা করবেন। অধৈর্যপূর্ণভাবে কোনো অশ্লীল কথা কারুকে বলতে যাবেন না। মাথা গরম হওয়ার সম্ভাবনা আজকে থাকতে পারে। কারণে অকারণে মাথা গরম করলে কিন্তু আপনাদের নিজের কর্মক্ষেত্রে ক্ষতি আসতে পারে। বাড়ির পরিবেশ আপনারা অনুকূল যদি রাখতে চান, তাহলে আপনি নিজের চেষ্টায় রাখতে পারেন। আজকের দিনে আপনারা যেমনটা চলবেন, যেমন ব্যবহার সবার সঙ্গে করবেন, তেমনটাই কিন্তু ফল পেতে পারেন। আপনারা আজ গবেষণার কাজে, বুদ্ধিভিত্তিক কাজে কিংবা সাংবাদিকতার কাজের ক্ষেত্রে যথেষ্ট মান সম্মান পেতে পারেন। আপনাদের উচ্চ কোনো জায়গায় পৌঁছানোর সুযোগ আসতে পারে। সরকারি বেসরকারি দপ্তর, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরি করে থাকেন, চাকুরির ক্ষেত্রে আজকে সমস্ত কাজকর্ম ভালো করে লক্ষ্য নজর করে সম্পন্ন করতে হবে। গাড়ি বাড়ি কেনা থেকে আপনাকে দূরত্ব বজায় করতে হবে। আজকের দিনে বাজেট বহির্ভূত যদি কোনো খরচাপাতির সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটাও আপনাদের জন্য সমস্যার হতে পারে। আপনি প্রেম জীবনে, বিবাহিত জীবনে আজকে যথেষ্ট সুখ আনন্দ পেতে পারেন। আজকের দিনে আপনারা কোথাও ভ্রমণে যেতে পারেন। আপনার রাজনীতির কেরিয়ারে আজকে এমন কিছু পদক্ষেপ আপনি গ্রহণ করতে পারেন, যেটার কারণে সবাই হতবাক হতে পারে, আপনাকে সবাই সম্মানও করতে পারে। মুশকিলজনক কাজকর্ম থেকে দূরে থাকতে হবে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকের দিনে যদি শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 4টা 55 মিনিট থেকে 8টা 7 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 97, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। গাড়ি বাড়ি ক্রয়ে আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে, তাই আজকের দিনে গাড়ি বাড়ি ক্রয় করা আপনারা বন্ধ রাখার চেষ্টা করবেন।
আজ সপরিবারে মিলে আপনারা কোনো আনন্দমুখর অনুষ্ঠানে মত্ত হতে পারেন। আপনাদের হঠাৎ মাত্রে মাথা গরম হওয়ার সম্ভাবনা বা প্রবণতা কিন্তু দেখা দিতে পারে। কারুর কথায় অত্যাধিক উত্তেজিত না হয়ে নিজের প্রতি যদি ভারসাম্য বা নিজের ওপরে ভারসাম্যটা বজায় রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনি উপকারী ফল পাবেন। আপনি আজকের দিনে যে কোনো বিষয়ে সুখ সমৃদ্ধি পেতে পারেন বা যে কোনো বিষয় থেকে লাভ প্রচুর পরিমাণে পেতে পারেন। ব্যবসাপাতির জায়গায় আজকের দিনে পজিটিভ ফল থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যোগাযোগ কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি কিন্তু আজকের দিনে আপনি বজায় রাখতে পারবেন বা লক্ষ্য করতে পারবেন। আপনি কোথাও চাকুরির যদি চেষ্টা করছেন, আজ ইন্টারভিউর জন্য কল পেতে পারেন, যেটার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা বেড়ে উঠতে পারে। আর্থিক লেনদেনে যদি সজাগ না থাকেন, বেহিসাবি কোনো খরচাপাতি করেন বা বেহিসাবি কোনো লেনদেন করেন, তাহলে কিন্তু অর্থ সংক্রান্ত বিষয়ে খানিকটা সমস্যা বৃদ্ধি হতে পারে। আজকে অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদের জীবনে আকস্মিকভাবে কেউ আসতে পারে, যার কারণে আপনার জীবনযাত্রার প্রত্যেকটা মুহূর্ত রঙিন হতে পারে। আপনারা কাজের ক্ষেত্রে ভালো করে মনোযোগও রাখতে পারেন। আপনার প্রেম জীবনে, বিবাহিত জীবনে সুখ আনন্দ বজায় থাকবে। শ্বশুরবাড়ির কোনো অনুষ্ঠানে আপনারা আজকের দিনে যোগদান করতে পারেন। আজকে কোনো আত্মীয়ের বাড়ি থেকে আপনাদের নিমন্ত্রণ প্রাপ্তি ঘটতে পারে। ফোকাস সর্বদা সঠিকভাবে যে কোনো কাজে রাখতে হবে। আপনি মনে মনে যদি কোনো পরিকল্পনা করছেন বা মনে মনে কোনো ইচ্ছা নিয়ে বসে আছেন, বহু অপেক্ষায় আছেন, সেই অপেক্ষার পথকে যদি পরিসমাপ্তি ঘটাতে হয় বা অবসান ঘটাতে হয়, তাহলে কিন্তু ব্যক্তিগত প্রচেষ্টার মানটা করতে হবে। শুধু মনের মধ্যে রাখলে কিন্তু চলবে না, মনের বাইরে আপনাকে কিছুটা কাজকর্ম করতেই হবে। আজ অতিরিক্ত উৎসাহে পড়ে কোনো কাজে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে আপনারা মুশকিলে পড়ে যেতে পারেন বা দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। তাই আপনাদেরকে বলবো, বাড়তি সতর্কতা সর্বক্ষেত্রে অবলম্বন করার চেষ্টা করুন। আজ কাজের চাপ বা প্রেসার বৃদ্ধি হওয়ার জন্য মানসিক টেনশন বাড়তে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 4:55 থেকে 8:10 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজকর্মের ক্ষেত্রে আপনাদের আবেগ প্রবণতা কিছুটা দেখা দিতে পারে। নিজেকে কন্ট্রোল রাখুন। শুভ সংখ্যা 28, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, চলুন জেনে নেওয়া যাক। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে আপনারা যোগাযোগ কারুর সঙ্গে করতে চাইলে করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আজকে টাকা পয়সা ইনভেস্ট করতে চাইলেও আপনারা করতে পারেন। আপনাদের ব্যবহার সর্বদা সমস্ত দিকে নম্র ভদ্র রাখার চেষ্টা করতে হবে। আপনার মধ্যে বিচক্ষণতার মান বাড়তে পারে, সেগুলোকে ধরে রাখার চেষ্টা করুন। নির্বুদ্ধিতায় কোনো কাজকর্ম করবেন না। বুদ্ধি থেকেও নির্বুদ্ধিতার কাজ করলে আপনারা সমস্যার মুখে বারবার পড়তে পারেন। আজ শ্বশুর বাড়ির কোনো কাজের ক্ষেত্রে আপনাদের কোথাও ভ্রমণ হতে পারে। আপনার ব্যবসার সূত্রেও আজকের দিনে ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। প্রেম জীবনে, বিবাহিত জীবনে আস্থাপূর্ণ থাকতে হবে বা বিশ্বাস ভরসা রাখতে হবে। আপনার পরিবারে সকল ব্যক্তিদের সঙ্গে আপনি আজকে খুশিভাবে জীবনযাপন করতে পারবেন। আজকে কোনো আত্মীয়ের বাড়িতে আপনারা ভ্রমণ করতে চাইলে অবশ্যই করতে পারেন। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনারা পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 4:55 থেকে 8:32 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। নিজের ভুল যদি কোনো কর্মক্ষেত্রে ধরে ফেলতে পারেন বা নিজের ভুলটা যদি উপলব্ধি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি উপকারী ফল পাবেন বা লাভবান হতে পারবেন। আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে আজকে গতি বৃদ্ধি হতে পারে। গতিটাকে আপনাকে সদা সর্বদার জন্য ধরে রাখার চেষ্টা করতে হবে। স্বাস্থ্যের দিকটা আজকে সঠিক থাকবে। লটারি ফাটকায় আজকের দিনে টাকা পয়সা না লাগিয়ে আপনারা সঞ্চয় করুন। সঞ্চয় করতে হবে, তবে সেফ জায়গায় করতে হবে। নেগেটিভ কোনো জায়গায় সঞ্চয়ের সিদ্ধান্ত গ্রহণ করবেন না।
কারুকে আজকের দিনে বেশি আপনারা উত্তেজিত মনোভাবে কথাবার্তা বলতে যাবেন না, সেটাও আপনাদের জন্য সমস্যা বাড়িয়ে তুলতে পারে। আজকের দিনে যে কোনো স্তরে পড়াশোনার ক্ষেত্রে একটু মনোযোগ রাখার চেষ্টা করুন। মনোযোগটা যতটা সুন্দর রাখবেন পড়াশোনার ক্ষেত্রে আপনারা ততটাই উন্নতির পথ পেতে পারেন বা উন্নতি লক্ষ্য করতে পারেন। শুভ সংখ্যা 72, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে আপনাদের মনোযোগ সঠিক থাকবে। অফিসিয়ালি কাজকর্মে আজকে এক্সট্রা কিছু দায়িত্ব পেতে পারেন। ক্লায়েন্ট মিটিংয়ে আপনারা দুর্দান্ত বক্তৃতা দিতে পারেন বা ক্লায়েন্ট মিটিংয়ে এমন কোনো যুক্তিসঙ্গত কথা বলতে পারেন যার কারণে আপনাদের মান সম্মান খ্যাতি যশ বাড়তে পারে। আপনার লক্ষ্য বা টার্গেটে সম্পূর্ণ ফোকাস রাখতে হবে। ফোকাসটা যদি আপনাদের সঠিক থাকে তাহলে কিন্তু আপনি লক্ষ্যটা অবশ্যই পূরণ করতে পারবেন বা সেই টার্গেটটাকে পূরণ করতে পারবেন। আপনি চাকুরির ইন্টারভিউতে আজকে ভালো ফল পেতে পারেন। আজকের দিনে বিদেশি জায়গায় ভ্রমণ করার ইচ্ছে জাগতে পারে বা বিদেশে ভ্রমণ করে আপনারা খুব আনন্দও পেতে পারেন। আপনার প্রেম জীবনে, বিবাহিত জীবনে একটু ধৈর্য রেখে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, অন্যথায় আপনাদের মধ্যে জটিলতা বেড়ে উঠতে পারে বা সৃষ্টি হতে পারে। আজ অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, কারুকে প্রেম প্রস্তাব দেওয়ার ব্যাপারে আবার একবার ভাবনা চিন্তা করার চেষ্টা করবেন। বাড়িতে আজকে কোনো ব্যক্তির আগমনের কারণে আনন্দ বাড়তে পারে। আপনি গাড়ি ঘোড়া যানবাহন কেনাকাটি যদি করতে চাইছেন আজকের দিনে বন্ধ রাখার চেষ্টা করুন। গাড়ি ঘোড়া যানবাহন কেনাকাটি করতে গিয়ে আপনারা বহু অঙ্কের অর্থ খরচা করে ফেলতে পারেন। অর্থের বিষয়ে যদি গুরুত্ব না দেন তাহলে কিন্তু সমস্যা বেড়ে উঠতে পারে। আজকের দিনে পূর্বের কোনো ইনভেস্ট থেকে আপনারা রিটার্ন পেতে পারেন। যদি গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে তাহলে আপনাদের ব্যবসাপাতি থেকে বা কোনো কর্মক্ষেত্র থেকে আকস্মিকভাবে লাভ বৃদ্ধি হতে পারে। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 4:55 থেকে 8:24 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 46, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে মনোযোগটা কিন্তু সঠিক রাখতে হবে। মনোযোগ যদি সঠিক রাখেন তাহলে অবশ্যই আপনি কাজকর্মগুলো সঠিকভাবে করতে পারবেন। শিক্ষার ক্ষেত্রে আপনাদের পূর্ণ অগ্রগতি আসতে পারে। শিক্ষার জায়গায় মনোযোগটা যদি আরও একটু ভালো করে রাখতে পারেন তাহলে পরীক্ষার ফলটা কিন্তু আপনাদের দুর্দান্ত হতে পারে। মন বাঞ্ছিত ফল প্রাপ্তি করতে হলে আপনাকে ধৈর্য রাখতে হবে। আপনি হাজার কর্মব্যস্ততায় আজকের দিনে পড়তে পারেন। অত্যাধিক কর্মব্যস্ততায় থাকার কারণে আপনাদের মাথা যন্ত্রণা সৃষ্টি হতে পারে। আপনারা কিছুটা স্ট্রেসও অনুভব করতে পারেন। আপনি বুদ্ধিভিত্তিক কাজে, গবেষণার কাজে কিংবা রাজনীতির ক্ষেত্রে আজকে বিশেষ সাফল্য পেতে পারেন। যে কোনো ক্ষেত্রে ব্যবস্থাপনাটা কিন্তু আপনি সঠিকভাবে নিতে পারেন। আপনাদের চাকুরি প্রাপ্তির ইচ্ছা যদি থেকে থাকে তাহলে কিন্তু ইন্টারভিউ দেওয়ার সময় আপনারা বিচলিত হবেন না। ইন্টারভিউ দেওয়ার সময় আপনাকে সক্রিয় থাকতে হবে, মনোযোগটা ইন্টারভিউর জায়গায় রাখতে হবে। আপনারা বাড়তি কোনো টেনশন মাথার মধ্য থেকে বের করার চেষ্টা করুন। আজ আপনার স্ত্রীর সঙ্গে কোনো কারণবশত মনোমালিন্য সৃষ্টি হতে পারে। প্রেম সম্পর্কের মধ্যেও একই জিনিস উৎপন্ন হতে পারে। আপনাদের এই মনোমালিন্যটাকে যদি আপনারা না থামাতে পারেন তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে ফাটল কিছুটা ধরতে পারে, সম্পর্কের মধ্যে দূরত্বও বেড়ে যেতে পারে। আজকের দিনে আপনার পৈতৃক কোনো ব্যবসা থেকে আপনারা ভালো ফল পেতে পারেন। অযথা তর্ক বিতর্ক, অশান্তি থেকে সর্বদা দূরত্ব বজায় করার চেষ্টা করতে হবে। আজ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনারা খানিকটা পজিটিভ ফল পেতে পারেন। আপনারা খাদ্যর ওপরে যদি সঠিক না নজর দেন, অর্থাৎ খাদ্য গ্রহণটা যদি সঠিক টাইমে না করেন তাহলে কিন্তু শারীরিক সমস্যা আরও বেড়ে উঠতে পারে। আপনার কোনো বিষয়ে ইচ্ছা পূর্তি হতে পারে। প্রশাসনিক দায়িত্বে কিংবা
সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন তাহলে আজকে ডিউটির ক্ষেত্রে আপনাদের বিশেষ কিছু সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। আপনি কোথাও ভ্রমণ করতে চাইলে আজকে বাতিল রাখার চেষ্টা করবেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকের দিনে শুরু করতে চাইলে আজ সকাল 4:57 থেকে 8:33 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে অতিরিক্ত লোভ লালসা করে অর্থ ক্ষতি করতে যাবেন না। শুভ সংখ্যা 37, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে পরিবারের সঙ্গে আপনাদের বেশিরভাগ সময় কাটতে পারে। পরিবারের সদস্যদের কারণে আপনাদের কিন্তু আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজও সংগঠিত হতে পারে। ব্যক্তিগত যে কোনো সম্পর্ক, প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক কিংবা আপনাদের পারিবারিক সম্পর্ক কিন্তু আজকে ঠিকঠাক থাকবে। অকারণে কিন্তু আপনাদের মানসিক উত্তেজনার পরিমাণটা বাড়তে পারে, যার কারণে রাগ ক্রোধ উৎপন্ন হতে পারে। রাগ ক্রোধকে আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু নজর দেওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকে নজর দিলে স্বাস্থ্যের দিকে আপনারা বেটার ফল পেতে পারেন। তর্ক বিতর্কে আজকে অযথাভাবে আপনারা জড়িয়ে পড়তে পারেন। আপনারা তাতে মান সম্মানও হারাতে পারেন। মান সম্মান যাতে না হারিয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এমন কোনো ব্যক্তির মুখ লাগবেন না যে ব্যক্তির কারণে আপনাদের সমস্যা বৃদ্ধি হয়ে যেতে পারে। আপনি আজ বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা থেকে সাবধান থাকুন বা প্রেম সম্পর্ক গড়া থেকে সাবধান থাকুন, অন্যথায় কিন্তু আপনি বিপরীত প্রতিক্রিয়া উপভোগ করতে পারেন। আজ লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করা বন্ধ রাখতে হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে লাভের পরিমাণটা বেড়ে উঠতে পারে। আপনি কোনো নির্মাণ কাজ বা কোনো শুভ কাজ যদি আজকের দিনে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 4:46 থেকে 8:23 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কারুকে আজকের দিনে বেশি পরিমাণে ভরসা করে কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেবেন না। সেই কাজ যদি আপনি নিজের চেষ্টায় করেন তাহলে সফল হতে পারে, অন্যথায় সেই কাজ কিন্তু আপনাদের ডিউ থেকে যেতে পারে। পরেক্ষণে সেই কাজটা করার জন্য আপনি নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি কর্মবিরতি আজকের দিনে রাখতে যাবেন না। কর্মক্ষেত্রে সক্রিয় থাকুন, কর্মক্ষেত্রে গতি বৃদ্ধি করার চেষ্টা করুন। আজকের দিনে সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে আপনাকে চাকুরির জায়গায় মনোযোগটা সঠিক রাখতে হবে। চাকুরির ক্ষেত্রে যদি আপনারা মনোযোগটা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের কাজের ক্ষেত্রে কোনো দিকে ভুল করে বসতে পারেন। এই ভুলটা কিন্তু আপনার কর্মের জায়গায় অনেকটা ক্ষতি ডেকে আনতে পারে। শুভ সংখ্যা 67, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রটা আগের দিনের থেকে অনেকটা ভালো থাকবে। অর্থের গতিটা আজকের দিনে এমনভাবে পেতে পারেন, অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার মাথার মধ্যে যে সমস্ত চিন্তাগুলো ছিল সেগুলো দূরে সরতে পারে। যে সমস্ত না হওয়া কাজ সেগুলো কিন্তু আজকের দিনে হয়ে যেতে পারে। আপনি শৃঙ্খলাবদ্ধভাবে আজকের দিনে জীবনযাপন করতে পারেন। আজ সুখ সমৃদ্ধি প্রত্যেকটা ক্ষেত্রে বজায় রাখতে পারবেন। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্র বাড়াতে চাইলে বাড়াতে পারেন। ব্যবসা বাণিজ্য যদি আপনারা শুরু করতে চান সেই ব্যাপারেও আজকের দিনে এগিয়ে যেতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয় তাহলে অবশ্যই আপনারা করতে পারেন। আজ সকাল 4:57 থেকে 8:43 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে খাতাপত্রগুলো ঠিকঠাক করার চেষ্টা করবেন। আজকের দিনে আপনারা যদি কোনো প্রজেক্ট নিয়ে সমস্যায় আছেন সেই সমস্যা কিন্তু আজকের দিনে দূরে সরাতে পারবেন। চুক্তিপত্র আপনাদের জন্য লাভজনক হতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে চুক্তি করতে চাইলে করতে পারেন। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আপনি কারুকে আজকের দিনে
এমন কিছু কথা বলবেন না যেটার কারণে ওই ব্যক্তি আপনার সঙ্গে শত্রু স্বরূপ আচরণ করে। সবার সঙ্গে মিলেমিশে থাকার কি সুখ কি আনন্দ সেটা যদি বুঝতে চান তাহলে সকলের সঙ্গে মিলেমিশে প্রথমে থাকার চেষ্টা করুন। আজ কাছের মানুষদের সহযোগিতা আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে পেতে পারেন। কাঁচামালের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমদানি কিন্তু কম পরিমাণে করতে হবে। স্বার্থপরতা, সংকীর্ণতা কিংবা অভিমানসূচক কোনো কথাবার্তা আজকের দিনে কারুকে বলতে যাবেন না। সেটার কারণে আপনারা সমস্যায় পড়তে পারেন। কোনো ব্যক্তি আপনার থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারে। আজ প্রেম জীবনে, বিবাহিত জীবনে সুখ সমৃদ্ধি পাবেন। আপনাদের আজকে দেশের বাইরে বা দেশের অভ্যন্তরে কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। আপনি আধ্যাত্মিক কোনো স্থানে আজকে পূজা পাঠ করার ব্যাপারে অনেকটা এগিয়ে থাকতে পারেন। শুভ সংখ্যা 75, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে পরিবারে বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে। পরিবারের কোনো সদস্যের কারণে আপনাদের আনন্দের পরিমাণটাও বাড়তে পারে। আজকে ছোট বড় সবার কাছ থেকে আপনারা কম বেশি উপকার পাবেন। সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রেখে আপনারা এগোতে পারবেন। আজ ভদ্রতা বজায় রাখার কারণে সামাজিক কাজকর্মের ক্ষেত্রে কিংবা রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে মান সম্মান প্রাপ্তি ঘটতে পারে। আপনারা ধন সম্পদ নিয়ে আজকের দিনে অতিরিক্ত চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। আপনারা ধন সম্পদ নিয়ে অত্যাধিক চিন্তা ভাবনা করা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 7টা 37 থেকে 9টা 33 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি প্রিয়জনদেরকে আজকের দিনে কটু কথা বলতে যাবেন না। আপনার বোনের সঙ্গে আজকে কোনো কারণবশত তর্ক বিতর্কজনক পরিস্থিতি উৎপন্ন হতে পারে বা সৃষ্টি হয়ে যেতে পারে। নিজের প্রতি নিজেকে একটু কন্ট্রোল রাখতে হবে। নিজের রাগ ক্রোধগুলোকে স্বয়ম্বর করার চেষ্টা করতে হবে। সুখ শান্তিতে যাতে বিঘ্ন না ঘটে সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি ব্যক্তিগতভাবে যদি কোনো ব্যবসা বাণিজ্য কোনো শিল্পক্ষেত্র শুরু করতে চাইছেন বা প্রতিষ্ঠা করতে চাইছেন আজকের দিনে আপনি করে নিতে পারেন। ওই একই টাইমে আপনারা করতে পারেন। আজকের দিনে আপনি কারোর সঙ্গে প্রেম সম্পর্ক গড়তে চাইলে সেই ব্যাপারে এগোতে পারেন। আজ প্রেম প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দিনটি খুব শুভ। আপনি লোভ লালসা আজকে মন থেকে দূরে সরিয়ে আপনারা সুষ্ঠুভাবে জীবনযাপন করার চেষ্টা করতে পারেন। আজ কোনো ব্যক্তির সঙ্গে আপনারা চুক্তি যদি করতে চাইছেন বাতিল রাখার চেষ্টা করবেন। চুক্তি বা ডিল করতে গিয়ে আপনারা মধ্যিখানে কোনো সমস্যার মধ্যে ফেঁসে যেতে পারেন বা আটকে যেতে পারেন। স্বাস্থ্যগত দিকটা আজকের দিনে সুন্দর থাকবে। আপনারা আজকের দিনে খানিকটা অহংকারী হয়ে উঠতে পারেন। অহংকারী জিনিসটা বা অহংকার জিনিসটাকে যদি আপনারা আপনার মন থেকে না দূরে সরাতে পারেন তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে বিফলতার মুখে পড়তে পারেন এবং বিফলতার শিকারও হতে পারেন। শুভ সংখ্যা 84, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে মানসিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। মানসিক ভারসাম্য না রাখলে আপনারা নানাবিধ সমস্যার মধ্যে জড়তে পারেন। আপনার পরিবারে আজকে বড়দের স্বাস্থ্য নিয়ে আপনি খানিকটা চিন্তায় থাকতে পারেন। আপনার পিতামাতারও স্বাস্থ্যের বিষয়ে কোনো কিছু সমস্যা উৎপন্ন হতে পারে। আপনার ব্যবসা বাণিজ্যের জায়গাটা আজকে সুস্পষ্ট রাখতে সক্ষম হতে পারেন। আজকের দিনে আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ বেশি পরিমাণে তুলতে সক্ষম হতে পারেন। আজ নিজের ব্যক্তিগত বিষয়ে কোনো কথাবার্তা কারুর সঙ্গে আলোচনা না করাটাই সবথেকে ভালো হবে। আপনি উপহার আজ কারুর কাছ থেকে নিতে যাবেন না। কোনো ব্যক্তি আপনাকে দামি উপহার প্রদান করার চেষ্টা করতে পারে। ভবিষ্যতে এই উপহার নিয়ে কিন্তু আপনারা নানাবিধ কথা শুনতে পারেন। তাই আমার ব্যক্তিগত মতে আপনারা উপহারটা যদি না নেন তাহলে কিন্তু ভবিষ্যতে বড় যন্ত্রণার হাত থেকে বেঁচে যেতে পারেন।
আর্থিক দিক থেকে সুবিধা কিছুটা থাকবে, তবে খরচাপাতি কিন্তু আপনারা অনিয়ন্ত্রিতভাবে করতে পারেন। খরচাপাতিকে যতটা আপনারা লাগাম দিয়ে রাখতে পারবেন ততটাই কিন্তু আপনি অর্থনৈতিক ক্ষেত্র থেকে সুস্থ স্বাভাবিক থাকতে পারবেন। মানসিক টেনশনের পরিমাণটাও আপনাদের কম থাকবে। আজ মানসিক উত্তেজনা বা মানসিক দিকে শান্তি সমৃদ্ধি বজায় রাখাটা একান্ত প্রয়োজন রয়েছে। আপনারা অনিয়ন্ত্রিতভাবে যদি কোনো জায়গায় ভ্রমণ করতে চাইছেন তাহলে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। ভ্রমণ করার সময় নিয়ন্ত্রণে থাকা খুব প্রয়োজন রয়েছে। ভ্রমণের সময় অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো খাবার বা পানীয় জল গ্রহণ করবেন না। অর্থ বিনিয়োগের ব্যাপারে আপনাকে খুব স্মার্ট হয়ে উঠতে হবে। অর্থ বিনিয়োগের সিদ্ধান্তে যদি আপনারা কোনো প্রকারে ভুলচুক করেন তাহলে কিন্তু আজকের দিনে আপনারা লাভের জায়গায় লস করে বসতে পারেন। যে লাভটা আপনি পাচ্ছিলেন তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মোটামুটি চলে যেত, কিন্তু সেই অংশটাও আপনারা হারিয়ে ফেলতে পারেন। অর্থাৎ লভ্যাংশের পরিমাণ মাইনাসের দিকে চলে যেতে পারে। তাই যা কিছু ভাবনা চিন্তা করুন, আপাতত অর্থের বিষয়ে একটু বিচার বিশ্লেষণ করে করুন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 4:55 থেকে 7:19 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 69, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিক্ষার ক্ষেত্রে আপনারা পূর্ণ অগ্রগতি করতে পারবেন। আপনাদের লাভ আয় ইনকাম যে কোনো ক্ষেত্রে খুব সুন্দর থাকবে। জেদ বা মেজাজের একটু পরিবর্তন রাখার চেষ্টা করুন। অহংকার প্রবণতায় ভুগলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন। একাধিকবার কোনো কাজের ক্ষেত্রে যদি আপনারা বারবার বিফলতার শিকার হয়েছেন তাহলে নিজের ভুলটাকে প্রথমে শোধরানোর চেষ্টা করুন। কোন জায়গায় আপনার ভুলটা হচ্ছে সে জায়গাটা যদি আপনারা ধরে ফেলতে পারেন তাহলে দেখবেন আপনাদের সেই কাজের ক্ষেত্রে কোনো রকমের সমস্যা থাকছে না। আজ রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজকর্মের ক্ষেত্রে আপনারা কোনো নতুন দলের সঙ্গে যুক্ত হতে পারেন, যার কারণে আপনাদের সম্মান বাড়তে পারে, কাজের ক্ষেত্রে গতিও বাড়তে পারে। পরীক্ষা নিরীক্ষা আজকে ভালো করে আপনারা চালাতে পারেন যে কোনো কর্মক্ষেত্রে। প্রতিযোগিতায় জয় প্রাপ্তি যদি আপনারা করতে চাইছেন তাহলে আপনাকে কিছু নব টেকনিক বা নতুন কোনো টেকনিক ইউজ করার চেষ্টা করতে হবে। আপনি অযথা কারুকে আজকের দিনে দোষারোপ করতে যাবেন না। কারুর সম্বন্ধে কোনো বিষয় নিয়ে আলোচনা করা আজকের দিনে বন্ধ রাখতে হবে। আপনি হঠাৎ মাত্রে আজকে শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন। ব্যাংকিং সেক্টরে কর্মরত ব্যক্তিদের আজকের দিনে উপযুক্ত ফল প্রাপ্তি ঘটতে পারে। প্রবীণ কোনো ব্যক্তির সহযোগিতায় বা তাদের কোনো কাজের ক্ষেত্রে পরামর্শে আপনারা লাভবান হতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 4:56 থেকে 9:59 মধ্যে করার চেষ্টা করুন। আজ সকাল 4:56 থেকে 9:53 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। বিগত দিনে যে বিষয়ে আপনারা সমস্যা বেশি পরিমাণে বোধ করছিলেন আজকের দিনে কিন্তু সেই বিষয়ে সমস্যা সম্পূর্ণ কমে যেতে পারে। আপনারা স্বস্তি পেতে পারেন। সিস্টেমের বাইরে কোনো কাজকর্ম করা বন্ধ রাখুন। যা কিছু কাজকর্ম করবেন সিস্টেমের মধ্যে যদি থেকে করেন তাহলে আপনি শক্তিশালী থাকতে পারবেন। আজ কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের কথার ছলে কোনো গুরুত্বপূর্ণ কথা বেরিয়ে যেতে পারে মুখ থেকে। এই জিনিসটা যাতে না হয় সেদিকে কিন্তু আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আর্থিক উপার্জনের ব্যাপারে আপনারা যতটা চেষ্টা করবেন ততটাই বেটার ফল পাবেন। চাকুরিজীবীদের আজকের দিনে কাজের ক্ষেত্রে নম্র থাকার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 42, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন। আপনি আজকে কোনো দায়িত্ব ব্যক্তির সঙ্গে বৈঠক করার সুযোগ পেতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের কারণে আপনাদের কর্মক্ষেত্রে গতি আসতে পারে। তাদের কাছ থেকে আজকে অর্থ আপনারা পেয়ে যেতে পারেন। অপ্রয়োজনীয় জিনিস থেকে ততটাই মঙ্গল
ফল পাবেন। অপ্রয়োজনীয় জিনিস করলে আপনাদের নিজেদের লাইফে সমস্যা বৃদ্ধি হতে পারে। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে আজকের দিনে আপনাদের ঝগড়া তর্ক বা অশান্তি সৃষ্টি হতে পারে। আপনারা নিজেদেরকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। আপনাদের কোনো পরিকল্পনা আজকে বাস্তবে রূপ নিতে পারে। আপনার দীর্ঘদিনের কোনো প্রচেষ্টা সফল হতে পারে। আপনি ব্যাংকিং সেক্টরে যদি কর্মরত থাকেন তাহলে আজকে পজিটিভ ফল আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আপনি যে কোনো চাকুরির ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যদি জড়িয়ে থাকেন আজ প্রমোশন প্রাপ্তির সুযোগ পেতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি শুরু করতে হয় তাহলে আপনাকে সকাল 4:55 থেকে 11:03 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। অতিরিক্ত বন্ধুপ্রীতি আজকের দিনে কারোর সঙ্গে না দেখানোটাই সব থেকে ভালো হতে পারে। বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে আপনারা নেশা ভাঙের আসক্তির দিকে অগ্রসর হতে যাবেন না। গাড়ি ঘোড়া যানবাহন নেশাগ্রস্ত অবস্থায় যদি আপনারা চালান তাহলে কিন্তু হঠাৎ মাত্রে কোনো অসুবিধাজনক পরিস্থিতি উৎপন্ন হতে পারে। আপনার বহু অর্থ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে কোনো কর্মক্ষেত্র থেকে লটারি থেকে আপনাদের অকস্মাৎভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আপনি রাজনীতির ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য যদি প্রস্তুত আছেন তাহলে আজকের দিনে উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে আগে সেই বিষয়ে আলোচনা করে নেওয়ার চেষ্টা করুন। প্রেম জীবনে বিবাহিত জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ আপনারা পাবেন। আপনাদের সম্পর্কের মধ্যে আজকে যথেষ্ট জোর বাড়তে পারে বা সম্পর্কের মধ্যে আপনাদের দায়িত্বও কিছুটা বেড়ে যেতে পারে। আজকের দিনে আপনারা দীর্ঘ দূরত্বের যদি ভ্রমণ করতে চাইছেন তবে অবশ্যই করতে পারেন। তবে ভ্রমণে যাওয়ার সময় কাগজপত্র বা গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস সেফভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারুকে আপনারা বেশি পরিমাণে বিশ্বাস করবেন না। অপরিচিত কোনো ব্যক্তি থেকে আপনাকে সাবধান থাকার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 78, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে নতুন কোনো সম্পর্ক গড়ার ক্ষেত্রে আপনাদের উৎসাহের পরিমাণটা বেড়ে উঠতে পারে। আজ সকলের প্রতি আপনারা শ্রদ্ধা বজায় রাখতে সক্ষম হতে পারেন। আজ প্রাপ্তবয়স্কদের সঙ্গে আপনাদের দীর্ঘ টাইম আড্ডা দেওয়ার সুযোগ আসতে পারে। আপনি বকেয়া টাকা যদি আজকের দিনে উদ্ধার করতে চান করে নিতে পারেন, তবে ঠান্ডা মাথায় করতে হবে। সেখানে গিয়ে ঝগড়া তর্ক বা অশান্তিজনক পরিবেশে পড়ে আপনাদের মস্তিষ্ক বিকৃতি ঘটাতে যাবেন না। মস্তিষ্কের ওপরে যতটা আপনাদের নিয়ন্ত্রণ থাকবে ততটাই লাভজনক ফল পাবেন। উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে আজকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক হতে পারে। চাকুরির ক্ষেত্রে আজকে কোনো ক্লায়েন্ট মিটিংয়ে আপনারা দুর্দান্ত পারফরমেন্স দিতে পারেন। আপনি প্রতিপক্ষদের ওপরে যদি কোনো বিষয়ে আস্থা করছেন তাহলে কিন্তু আপনাদের সেই আস্থার পরিমাণটা সীমিত রাখার চেষ্টা করতে হবে। ব্যক্তিগতভাবে বা গোপনভাবে কোনো চেষ্টা করতে হবে যাতে প্রতিপক্ষদের ওপরে আস্থা আপনাকে না করতে হয়। তাদের ওপরে আপনারা যতটুকুন করছেন করুন, কিন্তু ব্যক্তিগত প্রচেষ্টার মানটা কিন্তু বাড়িয়ে ফেলতে হবে। তাদের ওপরে যদি আপনারা 30% করেন, নিজে 70% করেন তাহলে কিন্তু লাভবান হবেন। যদি সম্পূর্ণটা তাদের ওপরে করে ফেলেন তাহলে কিন্তু সমস্যা আপনাদের বেড়ে যেতে পারে। আপনারা কাজকর্ম যদি কোনো শুরু করতে চান, অর্থাৎ কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ অবশ্যই করতে পারেন। আজকে সকাল 4:56 থেকে 12:09 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি প্রেম জীবনে বা বিবাহিত জীবনে আজকে সুখ সমৃদ্ধি আনন্দ ধরে রাখতে পারবেন। আপনাদের ব্যক্তিগত জীবনে আজকে কিছু পরিবর্তন আসতে পারে। প্রেম জীবনে আজকে নতুন কোনো মোড় ঘোরার পরিস্থিতি থাকতে পারে। আজকে আপনি বিভিন্ন টার্গেট পূরণ করার দিকে অত্যন্ত উৎসাহী থাকতে পারেন। স্বাস্থ্য আজকে সুন্দর থাকবে। আপনার ব্যক্তিগত মনোবল আজকে উচ্চ পর্যায়ে থাকতে পারে। আপনি সমস্ত দিক আজকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হতে পারেন। লটারি ফাটকা জুয়া কিংবা সুদের কারবার আর্থিক লেনদেনের ব্যাপারে সজাগ না থাকলে আপনারা সর্বনাশের মুখে পড়ে যেতে পারেন। এই দিকগুলো আপনাকে আজকের দিনে বর্জন করে চলতে হবে। আজকের দিনে যদি সম্পত্তি বা গাড়ি ঘোড়া কেনাকাটি করতে চাইছেন অবশ্যই করতে পারেন। শুভ সংখ্যা 44, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন,
সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।